নমস্কার বন্ধুরা। আমি আজকে আলোচনা করব খুব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হলো পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু বেশ কিছু গাইডলাইন এসেছে, যেগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং ব্লককে ইমিডিয়েটলি সেগুলোর রিপোর্ট কিন্তু দিতে বলা হয়েছে এবং নেসেসারি অ্যাকশন নিতে বলা হয়েছে। সেগুলো কি? ভেরিফিকেশন অফ ডিবিটি স্কিমস, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট স্কিম, যেগুলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে সমস্ত স্কিমের ক্ষেত্রে করা হয়, বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হয়, সেই সমস্ত প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু নতুন গাইডলাইন এসেছে যে তাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন করা হয় যে সমস্ত স্কিমের উপর, অর্থাৎ পিএনআরডি, অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, যার আন্ডারে এই কাজগুলো করা হয়, সেগুলোর সমস্ত স্কিমের বেনিফিশিয়ারিদের কিন্তু এবার ভেরিফিকেশনের অর্ডার দিল। কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে এমজিএনআরজিএস, এটা পঞ্চায়েত পিএনআরডির মধ্যে পড়ে, আপনারা জানেন। তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপর আপনার ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, অর্থাৎ এনএসএপি যেটাকে বলা হচ্ছে, বা বার্ধক্য ভাতা যেটা বলা হচ্ছে। তারপর আপনার স্বচ্ছ ভারত মিশন, অর্থাৎ যেটা আমাদের জানি টয়লেট তৈরি হয় এর মাধ্যমে। তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন, অর্থাৎ ডব্লিউবিএসআরএলএম যেটা আছে, সেখানেও কিন্তু এবার ভেরিফিকেশন করতে বলা হয়েছে। অর্থাৎ এই সমস্ত স্কিমের ক্ষেত্রেই কিন্তু আপনারা জানেন ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিট থাকে, সেজন্য এটা ডিবিটি যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই সমস্ত যেখানে ইনভলভ আছে সেখানে কিন্তু ভেরিফিকেশন করতে বলা হয়েছে। এই ভেরিফিকেশন বলা হয়েছে যে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে প্রত্যেকটা বেনিফিশিয়ারির ডাটা কিন্তু আপনাকে ক্রস চেকিং করতে বলা হয়েছে, দ্য রেকর্ডস উইথ দ্য রিসেন্টলি আপডেটেড ইলেকট্রাল রোল। আর এটা করতে বলা হয়েছে আপনার যে রিসেন্ট ইলেকট্রাল রোল, অর্থাৎ ভোটার লিস্ট যেটা তৈরি হয়েছে, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট যেটা তৈরি হয়েছে, সেখান থেকে ধরে কিন্তু ক্রস ভেরিফিকেশন বা চেকিং করতে বলা হয়েছে। অর্থাৎ আপনারা জানেন প্রচুর বেনিফিশিয়ারির নাম কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবার সেই ডিলিটেড নামগুলো কিন্তু ভেরিফিকেশন করতে বলা হয়েছে। অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তাদের কিন্তু ফ্ল্যাগ বা মার্ক করে রাখতে বলা হয়েছে। অ্যান্ড নেসেসারি অ্যাকশনও কিন্তু মে আফটার দেয়ার আফটার বি টেকেন, অর্থাৎ নেসেসারি অ্যাকশনও কিন্তু নেওয়া হবে যাদের নাম এই ডিলিট হয়ে গিয়েছে, বা ফ্ল্যাগ বা মার্ক করা হবে যাদের এই রিচেকিং বা ভেরিফিকেশনের ফলে। এবার আপনাদের বলে দেই, এই যে এতগুলো স্কিমের নাম বললাম, সেখানে কিন্তু ধরে প্রত্যেকটা নাম ভেরিফিকেশন করে দেখা হবে যে তাদের নাম ডিলিট হয়েছে কিনা আপনার ইলেকটোরাল রোল যেখানে আছে সেখানে থেকে। এবার আপনারা জানেন অলরেডি একটা এএইচডিডি লিস্ট তৈরি হয়েছে, যেখানে অ্যাবসেন্ট, ডুপ্লিকেট, শিফটেড বা ডেড ভোটার যারা আছেন, তাদের নাম যদি ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে পরে তাদেরটাও কিন্তু ক্রস ভেরিফাই করে দেখবে। তাছাড়া আপনারা জানেন অ্যাডজুডিকেশন থেকে নাম ডিলিট হয়েছিল। তাছাড়া এমনিতেও যদি আপনার ডিলিট হয়ে থাকে বা ডেট শিফটেড হয়ে থাকে, আমরা জানি যখন ইলেকশন শুরু হয় তার আগে কিন্তু একটা বাইরে ইনফরমেশন স্লিপও দেওয়া হয়েছিল, ভোটার ইনফরমেশন স্লিপ যেটাকে বলছি। সেখানেও কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল যে কারা মারা গিয়েছে বা ডেড হয়েছে, শিফটেড হয়েছে। সেটাও কিন্তু অলরেডি আপনার দেওয়া হয়েছে, সেই বিএলওরা সেই কাজটি কিন্তু করেছিল। এবার কিন্তু যেটা বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট বা ব্লক মে ডাউনলোড দ্য ডিটেল অফ লিস্ট along with their required data mobile number through their official login from the assigned portal। অর্থাৎ যে সমস্ত নাম ডিলিট ফিলিট হয়ে গিয়েছে তাদেরটা কিন্তু সমস্ত ডাটা কিন্তু তারা প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপরে জিপিওয়াই সেগুলোকে ভাগ করে দিয়ে সেটার কিন্তু ডিটেলস আপনার ক্রস চেক বা ভেরিফিকেশন হবে। অর্থাৎ ক্রস ভেরিফিকেশন হওয়ার পরে তার ফাইনাল লিস্ট তৈরি হবে এলিজিবল যারা বেনিফিশিয়ারি আছেন তাদের ক্ষেত্রে। এবার এটাতে কিন্তু অনেক, আপনারা জানেন পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর নাম ডিলিট হয়ে গিয়েছিল। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আর বেনিফিট পাবে না, অর্থাৎ তাদের নাম কিন্তু এবার বাতিল করে দেওয়া হবে, বা তাদের ভেরিফিকেশন করে তাদের মার্ক করা হবে বা ফ্ল্যাগ করা হবে। যেখানে বলা হয়েছে যে এমজিএনআরজিএস এর ক্ষেত্রে জব কার্ড যারা আছেন তাদের তার মানে এবার ভেরিফিকেশন করতে হবে। তো পিএমওয়াই বা বাংলা বাড়ি যারা ঘর পান তাদেরটাও কিন্তু ভেরিফাই করতে দেখতে হবে। তারপরে আইএইচএসএল, অর্থাৎ পায়খানা যারা পেয়েছেন, গিভেন বা যাদেরকে দেওয়া হবে, তাদেরও কিন্তু ক্রস চেক করতে হবে। অর্থাৎ যারা বেনিফিট পাবেন, জব কার্ড বলুন বা পিএমওয়াই বা যাই পাক না কেন, তাদের কিন্তু ক্রস ভেরিফাই করে দেখতে হবে যে তাদের নাম ডিলিট হয়ে গিয়েছে কিনা। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু ভেরিফাই করে দেখতে বলা হয়েছে।
এবং সেটার একটা ডাটাও কিন্তু তারা চেয়ে পাঠিয়েছেন যে কাদের কাদের নাম এরকম ডিলিট হয়েছে, এবং সেটা একটা ফরম্যাটও কিন্তু করে দিয়েছে, এবং সমস্ত কিছু কিন্তু রিচেক করে সেগুলো 30শে মে এর মধ্যে কিন্তু পাঠাতে বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ব্লক বা গ্রাম পঞ্চায়েত কিন্তু সেগুলো রিপোর্ট রেডি করে পাঠাতে বলা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারতেছেন যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ক্ষেত্রে আমরা দেখেছি তারা কিন্তু বেনিফিট পাবেন না। সেরকমই এমজিএনআরজিএস বলুন, তারপর সহজ ভারত মিশনের আন্ডারে বলুন বা পিএমএওয়াই বলুন, যেটাই হোক না কেন সেখানেও কিন্তু এবার ক্রস ভেরিফিকেশনের কিন্তু অর্ডার চলে আসলো। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন। আর পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।